আর এই হচ্ছে যে সেই আইকন, মানে যেটার জন্য এটা টাকি মালদ্বীপ রিসর্ট আর কি পরিচিত পেয়েছে, যে এখানটায় একটা কৃত্রিম ঝর্ণা, তোমরা তো কম বেশি দেখতেই পাচ্ছ। তো গাইস, এখন আসলাম টাকি মালদ্বীপ রিসর্টে। আর এই টাকি মালদ্বীপ রিসর্ট কি কি আছে, কিভাবে আসবেন, সড়ক পথে কিভাবে, রেলপথে কিভাবে, এখানে কি কি দেখতে পাবেন, কি কি খাবার দাবার আছে, কোথায় কোথায় সেলফি জোন আছে, কি কি আছে, সবকিছু সমস্ত কিছু এই ব্লগে থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখানে কিন্তু অনেকটাই সেলফি জোন আছে। প্রথমত এখানে আসতে গেলে মোটামুটি একটা ভিডিওর গ্যালারি, মানে ফোনের গ্যালারি কিন্তু ফাঁকা করে নিয়ে আসতে হবে। আর এখানটায় দেখতে পাচ্ছ যে চারিদিকটা একটা প্রকৃতির মাঝে। আর এখন তো মোটামুটি বর্ষাকাল, আর এই বর্ষাকালের জন্য অনেকটাই মানে একটু পর্যটন কম। আর এই পর্যটন কমের জন্য অনেকটা একটু অসুবিধা হচ্ছে, কারণ যখন তখন হয়তো ঝুম করে বৃষ্টি চলে আসছে, অনেকটা একটু সুবিধা অসুবিধা হচ্ছে। কিন্তু এখানে আসতে গেলে একটু বিকালের দিকে এসে মোটামুটি সারা রাতটাই মোটামুটি খোলা থাকে, কিন্তু রাত ন্যাচারাল একটা ৮-৯টার মতো একটা বন্ধ হয়ে যায়। আর এখানে পুরোটা কোন কি কি আছে, কোন সাইডে কি কি আছে, পুরোটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটায় কত সুন্দর লাগছে। আর এই টাকি মালদ্বীপ রিসর্ট মানে একটা ফটো তোলার দিকে একটা অন্যতম জায়গা। আর যেখানে সেখানে মোটামুটি একটা সেলফি তোলার জায়গা আছে। আর এখানে চারিদিকটা কেমন একটা লাগছে, সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশের মাঝে যে আসতে গেলে কতটা সুন্দর লাগবে, আর কি কি মানে দেখতে পাবে এখানটায়। চারি সাইডটা একটা লেক। আমার পিছনের সাইডটা দেখতেই পাচ্ছ, পিছনের সাইডটা সামনে কিন্তু আমাদের 15ই আগস্ট। আর 15ই আগস্টের ফ্ল্যাগটা ব্রিজের ওপরে আর কি লাইটিং এর দিক দিয়ে ফুটিয়ে তুলেছে। এবার এগুলো তোমাদেরকে আর কি ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি যে কোথায় কি কি আছে, কিভাবে আসবেন, সমস্ত কিছু এই ভিডিওই থাকছে। আর এখানে কিন্তু একটা অন্যতম, মানে এখানে কিন্তু পাখি সংগ্রহশালা, মানে অনেক রকম আর কি বাচ্চাদের আর কি মনোরম পরিবেশের দিক থেকে কিন্তু অনেকটা জিনিসপত্র এখানে আছে। আর এখানে চারিদিকটা একটা সুন্দর। আর সেখানে সেখানে সেলফি তোলার জায়গা আর কি পেয়ে যাচ্ছ তোমরা। আমি আছি মালদ্বীপ রিসর্টের একদম মানে অন্যতম আর কি পিছন সাইডটা। এখানকার সাইডটা দেখতে পাচ্ছ যে মানে এখন আর কি সন্ধ্যাবেলা হাওয়া দিচ্ছে, আর এই সময়টায় মানে ফটো তুলতে একটা মানে অসাধারণ লাগছে। আর এখানে যেদিকে সেদিকে মোটামুটি সেলফি তোলার জায়গা আছে। আর কি কি আছে আরো তোমাদেরকে বিস্তারিত হয়। এখানের একটা আইকন আছে, এই টাকি মালদ্বীপ রিসর্টের একটা আইকন আছে। এই আইকনটাই তোমাদেরকে একটু মানে গিয়ে দেখাচ্ছি যে ওখানে আসলে কি আছে। একটা কৃত্রিম ঝর্ণা এমন ভাবে ফুটিয়ে তুলেছে যে সচরাচর আমরা ঝর্ণা দেখতে গেলে পাহাড় মিস করি, পাহাড়ের দিকে আর কি ঝর্ণা দেখতে গেলে পাহাড়ে যেতে হয়। এখানে কিন্তু সেই পাহাড়টা আর কি কৃত্রিম এমন সুন্দরভাবে আর কি রেখে দিয়েছে যে সেটা আর কি তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি। পুরো এই ভিডিওটাই কোথায় কি আছে, কিভাবে আসবে, সমস্ত কিছু, টিকিটের মূল্য কত, গাড়ি পার্কিং জায়গা আছে কিনা, এগুলো সমস্ত কিছু আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তোমাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি যে দূর থেকে ঝর্ণাটা ঠিক একটু কেমন লাগছে। জুম করে তোমাদেরকে একটু কাছে নিয়ে এসে দেখাই যে ওখানটায় গিয়ে আর কি তোমাদেরকে পুরো বিস্তারিত দেখাচ্ছি। আর কতটা সেলফি জোন আছে সেগুলো তো আর কি অসাধারণ লাগছে। এখানে কিন্তু পুরুষ মহিলা উভয়ের আর কি সুন্দর শৌচালয়ের ব্যবস্থা আছে। আর এদিকটা একটু পেছন সাইড, এদিকটা আর কি টাকি মালদ্বীপ রিসর্টের একদম আউটসাইড। আর ইনপুট আউটপুট দুটো মিলে একটা সুন্দর আর কি ব্লগ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। এখানে আরো কি কি আছে সেগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে আমরা যে সচরাচর দেখে থাকি যে সাদা ইঁদুর, ওই সাদা ইঁদুরগুলো দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে আমাদের ঘুঘু পাখি, ওই পাখিটা আছে। এদিকে খরগোশ আছে। এদিকটা কিন্তু মানে একটু ছোট ছোট কিছু পশু পাখি আর কি রাখা হয়েছে। এবার আমি মালদ্বীপ রিসর্টের আরেকটা সেলফি পয়েন্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে সেলফি পয়েন্টটা কেমন। আর পুরোটাই কিন্তু প্রকৃতির মাঝে এমন একটা সুন্দর আর কি সিচুয়েশন লাগছে। আর এমন একটা মানে দৃশ্যের ভিতরে ভরা। এখানে একটা চিলড্রেন পার্ক করা আছে, চিলড্রেন পার্কটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে চিলড্রেন পার্ক, বাচ্চাদের ছোট ফটো তোলা, বাচ্চাদের খেলনার দিক থেকে যেগুলো আর কি সেগুলো। আর এখানে কিন্তু অন্যতম যেটা আর একটা সেলফি জোন। এখানে প্রতিটা জায়গায় পয়েন্টে পয়েন্টে সেলফি জোন আর কি করা আছে। এবার এখানটা আর একটা সাইড, এটা টাকি মালদ্বীপ রিসোর্টের একদম আর কি মিডিল সাইড বললেই চলে। এটা আর কি সেই মিডিল মিডিল পয়েন্টটা।
এখানে এখন আর কি একটু বর্ষাকাল বলে একটু পর্যটন কমই আছে মোটামুটি। আর একটু শীতের সময় মোটামুটি আগস্ট থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি ভালো লোক পাওয়া যায়। আর ঈদের সময় বা কোনো উইকেন্ডে পুজোর সময় সেগুলোতে আর কি মানে এত ভিড় হয়, মানে মারাত্মক ভিড়। আর এখানে তোমাদের পুরোটাই আর কি পুরোটা একটা জলের মাঝেই এই ব্রিজটা, আমাদের ব্যাক ব্যাক সাইডটা যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা পুরো আর কি কৃত্রিম ব্রিজ। আর পুরোটা সাইডটায় কিন্তু আর কি জল আর জল, মানে এদিকে জল এদিকে জল, যেদিকে তাকাবে সেদিকে জল মোটামুটি। আর এদিকে যেমন তেমন করে সাজানো আছে। তোমাদের আরেকটা সেলফি পয়েন্টে গিয়ে দেখাচ্ছি। আমরা যে কোল্ড কফি খাই, এই কোল্ড কফির একটা টাকি মালদ্বীপ রিসর্টে একটা কোল্ড কফির সেলফি পয়েন্ট আছে, সেটা তোমাদেরকে দেখাই। যে এটা আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ যে কোল্ড কফি যে সেলফি পয়েন্ট এখানে আছে। আর এখানটায় একজন আর কি ল্যাপটপ ঘাঁটছে, সেটা এখানে ফটো তুলতে পারবে তোমরা। আর এটা কিন্তু এটা একটা মিডিলের সাইড। আর এখানে তোমাদের এবার ঝর্ণার দিকটা নিয়ে যায়, যে ওখানে কি কি পাওয়া যায়, কি খাবার দাবার আছে না আছে, আউটপুট ইনপুটটা পুরোটা আর কি তোমাদেরকে ঘুরে আমি দেখাচ্ছি যে এখানে আসলে কি কি পাওয়া যায়। আর খাবার দাবার এখানে কিন্তু অনেকটাই আছে। আর একটু সন্ধ্যার টাইমে আসলে মোটামুটি যে একটু ভিড় কম হয়। আর পুজোর সময় উইকেন্ডে সেগুলো কিন্তু আরো বেশি ভিড় হয়। এখন দেখতে পাচ্ছি যে কতটা পর্যটন আছে, আর চারি সাইডটাই কিন্তু আর কি লেক আর লেক। যে এই সাইডটা আমরা যে আসলাম এটা কিন্তু মালদ্বীপ রিসর্টের একদম মাঝখানটা। আমরা এখন পুরো মাঝখান দিয়ে আর কি যাচ্ছি, হ্যাঁ। আর এবার তোমাদের যে আইকন, মানে মালদ্বীপ রিসর্টের যে একদম আইকন যে এই কৃত্রিম ঝর্ণা, আবার ওখানটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কৃত্রিম ঝর্ণাটা কি কাজ। এদিকে আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছি যে আরো সেলফি পয়েন্ট আছে। এই দিকটা কিন্তু একটা অন্যতম, মানে একটা খাবার দাবারের মানে কিছু নিয়ে নিজের কাছের মানুষকে নিয়ে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। এদিকে দেখতে তো পাচ্ছ কম বেশি যে কেমন আর কি জায়গাটা। আমি আর কি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু তবু আর কি তোমরা আর কি আমি ক্যামেরার চোখে এমন লাগবে, তোমরা আর কি নিজে মানে ফিল করতে হবে যে জায়গাটা আসলে কেমন লাগছে। এবার এখন যাচ্ছি যে মানে মালদ্বীপ রিসর্টের যে একদম মানে আইকন, যেটা আর কি যেটার জন্য আর কি মালদ্বীপ রিসর্টটা একটা সুন্দর আর কি পরিচিত আর কি দেয়। যে আমার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ সেখানটায় আপাতত আসলাম, যে পুরোটা আর কি কিন্তু কৃত্রিম ঝর্ণা। এবারে এই ঝর্ণাটা কিভাবে আছে না আছে তোমাদেরকে আর কি পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি। এবার এই হচ্ছে যে সেই আইকন, মানে যেটার জন্য এটা টাকি মালদ্বীপ রিসর্ট আর কি পরিচিত পেয়েছে, যে এখানটায় একটা কৃত্রিম ঝর্ণা তোমরা তো কম বেশি দেখতেই পাচ্ছ। আর এই সাইডটা যে একটা মানে সেলফির দিক থেকে কিন্তু একটা অন্যতম জায়গা। আর রাত্রে লাইটিং এর দিক থেকে কিন্তু অসাধারণ লাগছে। তোমাকে লাইটিংটা দেখাচ্ছি, দেখো এটা রাত্রে কিন্তু লাইটের দিক থেকে কিন্তু একটা খুব সুন্দর ফিল দিচ্ছে। আর কত রকম কালারের সাথে আর কি ঠিক অরিজিনাল যেমন আর কি আমরা পাহাড়ে দেখে থাকি যে যেমন ঝর্ণা, এখানে কিন্তু ঠিক তেমনই ঝর্ণা, কিন্তু সেটা হচ্ছে কৃত্রিম। এটা দেখে কি বোঝা যাবে যে এটা মানে কৃত্রিম ঝর্ণা, কিন্তু একদম উপর থেকে যে আর কি জলগুলো পড়ছে নিচেই, সেই জলগুলো মানে কেমন লাগছে দেখতে পাচ্ছ। রাত্রে লাইটিং এর দিক থেকে কিন্তু মানে অসাধারণ। আর এখানটায় দাঁড়িয়ে কিন্তু অনেক সেলফিও তোলা যায়। আর চারি সাইডটা দেখতে কিন্তু একটা অসাধারণ লাগছে, অসাধারণ মানে রাত্রিরের মনোরম পরিবেশটা কিন্তু একেবারে সুন্দর। এবার তোমাদেরকে আর কি যে 15ই আগস্টে যে মানে সামনে 15ই আগস্ট, আর খুব বেশি দেরি নেই। এবার এখানটায় আর কি সুন্দর যে কেমন লাগছে তোমরা তো দেখতে পাচ্ছ যে ব্রিজটা আগামী 15ই আগস্টের আগেই যে আর কি রংটা করা হয়েছে ব্রিজের উপর, কিন্তু অসাধারণ লাগছে। আর কি এখানে দাঁড়ালে কিন্তু একটা সুন্দর আর কি কিছু জল গায়ে ছিটিয়ে পড়ছে, তার আর কি কিন্তু মানে একটা অসাধারণ লাগছে। এবার ফুডের দিকে যাই, যে আর কি 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 খাবার দাবার আসলে এখানে পাওয়া যায়, কি কি আছে, এগুলো তোমাদেরকে আর কি পুরোটা দেখাচ্ছি। এবার যাচ্ছি ফুডের সাইডে, যে ওখানে কি কি খাবার দাবার পাওয়া যায়, খাবার দাবারের গুণগত মান কেমন, মানে আসলে ভালো খাবার কিনা, মানে সেগুলো তো তোমাদেরকে বলতে হবে। আমি নিজে টেস্ট করে তোমাদেরকে বলছি যে আসলে খাবার দাবারটা কেমন খেতে। আর এখানে রাত্রে কিন্তু একটা অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছ। রাত্রে টাকি মালদ্বীপ রিসর্ট কিন্তু একটা অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে কিন্তু মানে উইকেন্ডে
কিন্তু একটা ভীষণ ভিড় হয়, তাতে আজকের সানডে কিন্তু আরো আর কি ভীষণ ভিড় হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা পর্যটন গুলো তোমাকে দেখায়। শুধু রাত্রে শুধু ভিড়টা দেখো যে কত সুন্দর আর কি, কেমন আর কি ভিড়। এবার যে সেকেন্ড আইকন, যে 15ই আগস্টের যে আর কি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, সে ফ্ল্যাগের রংটা দিয়ে সাজানো হয়েছে ব্রিজটাকে। একটা কাঠের ব্রিজ সুন্দর। আর এই ব্রিজের ওপর দিয়ে ওই সাইডে আছে ফুডের ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার ঘুরতে ঘুরতে চলে আসলাম ফুডের সাইডটায়। আর এই ব্রিজে রাত্রে মানে হাঁটতে, আর ব্রিজে কিন্তু অনেকটাই সেলফি জোন আছে। মানে ব্রিজে যেখানে সেখানে ফটো তুললে কিন্তু সেই ফটোগুলো একটা অন্যরকম ভাবে যাচ্ছে। আর এই ফুডের সাইডটায় গিয়ে দেখায় কি কি খাবার পাওয়া যাচ্ছে। আর আমরা আসলাম আজকে দুজন, এরা চারিফুল দুজন আসলাম বেড়াতে। এবার সামনে ফুড আছে, পিছন সাইডটা দেখতে পাচ্ছ ফুড। এবার ওখানে গিয়ে দেখি খাবার দাবার কেমন কি দিচ্ছে, আর খাবার দাবার কেমন এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কি কি পাওয়া যাচ্ছে এখানে সেগুলো তোমাদেরকে আর কি বিস্তারিত ঘুরে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে ফুড সাইড। আর এটা মানে টাকি মালদ্বীপের এটা আর কি রিসর্টের একদম মানে মাঝখানটা। আর এই মাঝখানে চারি সাইডে মানে লেকের একদম মিডল পয়েন্টে। আর এখানে আছে মানে গরম 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 ঘটি গরম। আর এখানে আর কি এগুলো আছে তোমার আর কি অনেক রকম আর কি স্ন্যাক্স মকটেলের আইটেম। আর এবার যে আছে মানে কোল্ড কফি বা ঠান্ডার আইটেম, বাচ্চাদের খাবার দাবারের দিকটা, এবার সেগুলো আছে এই সাইডটা। এবার সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি যে আর কি কি পাওয়া যায় এখানে, খাবার দাবার কেমন। ঠিক আছে, এই সাইডটা দেখো, এই সাইডটা কিন্তু আর কি খাবার দাবার। ঠিক আছে, দেখতে পাচ্ছ কেমন। আর গাছগুলো কিন্তু সবই কিন্তু অরিজিনাল গাছ। মানে প্রকৃতির মাঝে যে আর কি কিভাবে একটা রিসর্ট আর কি বানানো হয়েছে, যে এমন আর কি সুন্দর লাগছে, মানে ওটা অসাধারণ লাগছে, অসাধারণ। রাত্রে কিন্তু এটা অসাধারণ। এটা আছে বাচ্চাদের খেলনার সাইড। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের খেলনার সাইড। আর এখানে আর একটা ফটো তোলার জায়গা, এটা হচ্ছে পাপড়ি চাট, ফুচকা। ওটা হচ্ছে ফুচকা আর এটা হচ্ছে পাপড়ি চাট। এবার আর একটা জায়গা তোমাদের গিয়ে দেখাচ্ছি, এটা মানে সামনে যে লেকে যে আর কি মানে একটা ফিল দিচ্ছে এখানটা। হ্যাঁ, এই জায়গাটার একটা পরিবেশটা দেখো, এখানটায় মানে সুন্দর দাঁড়িয়ে আর একটা পুরো আর কি চারি সাইডে একটা 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের আর কি একদম লেকের একদম যে পিছনে আছে ঝর্ণা। আর এটা আমার পাশে পুরোটাই লেক। তোমাদের বলেছি যে চারি সাইডটাই জল। এবার চারি সাইডটা জলের মাঝেও কিন্তু এমন একটা সুন্দর মানে ডেকোরেশন করা। আর এখানে কিন্তু মানে লাইট দেখতে গেলে কিন্তু ভাই রাত্রে আসতে হবে বন্ধুরা, রাত্রে একদম অসাধারণ লাগছে। আর এখানে তোমাদেরকে দেখাই যে খাবার দাবারের কেমন কি দাম আর কেমন কি থাকছে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা এটা আর কি পাপড়ি চাটের স্টল। হ্যাঁ, এখানে কিন্তু অনেক রকম স্টল আছে। আর এই সাইডটা যে লেকের সাইডটা ওখানেই কিন্তু এই পাপড়ি চাটটা পাওয়া যায়। আর এখানে ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট, অনেক রকম স্ন্যাক্স আইটেম, আইসক্রিম, ঠান্ডা কিছু আইটেম এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর এটা যে মানে দূর থেকে একটা কেমন লাগছে দেখতে পাচ্ছ, যে একটা মানে সুন্দর একটা বসার একটা মনোরম পরিবেশ এগুলো। এগুলো আর একটা খাবার আছে, তোমাদেরকে খাবারটা দেখাই। এটা আছে আর কি পাঁপড়, বাদাম, লজেন্স, চিড়ে ভাজা, মুড়ি মশলা, এগুলো আর কি এখানে কিন্তু এটা আর কি আরেকটা স্টল। এখানে কিন্তু অনেকটা স্টল আছে কিন্তু এটা আর কি আরেকটা সাইড। ঠিক আছে, আর এখানে আছে এটা আছে এই তো ঘটি গরম। দেখতে পাচ্ছ লুকসটা আর কতটা ভিড়, কতটা লোকে শুধু খেতে আসছে শুধু সেটা দেখো। আমাদের আরেকটা জায়গায় নিয়ে এসেছি, এটা হচ্ছে ঘটি গরম। এখানে এবার ঘটি গরমের প্লেট কত করে থাকছে বাবু একটু বলো। আর এটা আছে গরম গরম ঘটি গরম, দেখতে পাচ্ছ ধোঁয়াটা উঠছে কতটা গরম। আর এখানে আছে যে খারাপ হলে পয়সা লাগে না, সেটা আর কি কথায় লেখা আছে। হ্যাঁ, আর এখানে টাকি মালদ্বীপ রিসোর্টের একটা অন্যতম ঘটি গরম স্টল। এখানে কিন্তু সুন্দর ঘটি গরম পাওয়া যায়, তোমরা আর কি এখানে খেতে পারো কম বেশি। বানানোটার প্রসেসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা আছে আমরা কুচি, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর একটু গাজর, পেঁয়াজ দিলাম, লঙ্কা হালকা,
হালকা না ভালো লাগবে না না চকলেট তো মাল কেটে দিয়েছি। বানানোর প্রসেসটা তোমরা তো দেখতে পেয়েছো যে এখানে কিভাবে বানানো হয়। আর এই মালদ্বীপ রিসর্টের কিন্তু একটা অন্যতম ফুড আর কি স্টল। এখানে কিন্তু অনেক রকম খাবার পাওয়া যায়। আর এই আছে ব্যাক সাইডটা, দেখতে পাচ্ছ কেমন। এই সাইডটা কিন্তু অনেক রকম আইটেম আছে ঘোরা। এই সাইডটা কিন্তু অনেক খাবার। এখানে কিন্তু আর কি সেফ আর কি চতুর্থ সাইডটা আর কি তোমাদেরকে শুধু আর কি ফুড আর কি খাবারই পেয়ে যাবে এখানে। এখানে আর কি অনেক রকম আইটেম, শুধু আর কি খাবার দাবার নিয়ে আর কি এই জায়গাটা ভরা, ঠিক আছে। আর ভিডিও শেষে কিভাবে আসবে সেই লোকেশনটা বলে দিচ্ছি। এইবার আসি ভিডিওর একদম শেষ পর্বে। আর কিছু দেখানোর নেই, এবার লাস্টে কিছু দেখানোর আছে, মানে সেইগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে একটা পাখি পাখিরালয় করা, মানে কিছু পাখি আছে এখানে। আর এইবার আর আমার এই পাশটায় থাকছে আর কি রিসর্ট, এখানে ঘর ভাড়া পাওয়া যায়। আর এইবার কিভাবে আসবেন, টিকিটের মূল্য কত, রেলপথে কিভাবে আসবেন, সড়ক পথে কিভাবে আসবেন, সেগুলো তোমাদেরকে আর কি বিস্তারিত বলছি। এখানে টিকিটের দাম থাকছে মাত্র 20 টাকা। আর রেলপথে আসতে গেলে হাসনাবাদ লোকাল, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি স্টেশনে নামলে বা হাসনাবাদ স্টেশনে নামলে 10 টাকা টোটো ভাড়া দিলে মোটামুটি মালদ্বীপ রিসর্টে এনে দেবে। আর এখানে কিন্তু পার্কিং সাইটও আছে। আর সড়ক পথে আসতে গেলে বসিরহাটে আসলে, মানে যে কোনো রুট থেকে বসিরহাটে আসলে টাকি রোড ধরলে মোটামুটি এখানে আর কি পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেকটা আর কি পার্কিং করা আছে। পার্কিং এর জায়গাটি কিন্তু বেশ বড়। আর যারা টু হুইলার নিয়ে আসতে যাচ্ছে, ফোর হুইলার নিয়ে আসতে, টু হুইলার অনেকটা আর কি গ্যারেজ করা আছে। এগুলো কিন্তু আর কি টোটো পার্কিং, এটা 4 চাকা পার্কিং। আর টু হুইলার পার্কিং এ থাকছে গ্যারেজ ভাড়া মাত্র 10 টাকা, 5 টাকা। আর এই হচ্ছে আর কি এক্সিট গেট। এটা আর কি একদম রাস্তার ধারেই কিন্তু অনেকটা আর কি গ্যারেজ পেয়ে যাবে। আর এই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, টাকি মালদ্বীপ রিসর্টের পুরো এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। সো টাটা, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। সো টাটা।